ওকে। তো যাই হোক, আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করবো স্টার্টেড। তো নর্মালি আমরা স্ট্যাটিস্টিক্সটা কিন্তু গতদিন যে ক্লাসটা ছিল সেখানে একটা ক্লাস শেষ করে ফেলছি, মানে একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ওটা শেষ করেছি। আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের দুই নাম্বার চ্যাপ্টার শুরু হবে, যেটা হবে রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন অ্যানালাইসিস। মনে রাখবেন এই রিগ্রেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অঙ্ক থাকে, এখান থেকে 10 মার্কের রিগ্রেশন অ্যানালাইসিস। এখান থেকে প্রায় আপনাকে একটা অঙ্ক থাকে, এই জন্য চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে। তো দেখেন এখানে রিগ্রেশন কাকে বলে বা রিগ্রেশন জিনিসটা কি, সেটা একটা সংজ্ঞা এখানে লেখা আছে। যে ইংলিশে একটা লেখা আছে, সেটার বাংলাও বলা আছে যে একটি চলকের মানের উপর ভিত্তি করে অন্য চলকের গড় মানের পরিবর্তনকে নির্ভরণ বলা হয়। রিগ্রেশনের বাংলা অর্থ নির্ভরণ। আবার বলছি, রিগ্রেশনের বাংলা অর্থ রিগ্রেশন অ্যানালাইসিস মানে নির্ভরণ বিশ্লেষণ। এখন সংজ্ঞাটা দিয়ে আছে, কিন্তু আপনাকে বেসিক জিনিসটা সংজ্ঞা দিয়ে বুঝবেন, আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি আপনাকে। রিগ্রেশন মানে বলা হয় নির্ভরণ, আর ইকুয়েশন, এটা চ্যাপ্টারের নাম বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। ইকুয়েশন মানে সমীকরণ, তার মানে বলা হয় নির্ভরণ সমীকরণ। এখন সিম্পল একটা কথা বলি, বাংলা আমরা নির্ভরণ বলতে কি বুঝি বলুন তো? নির্ভরণ দ্বারা কি প্রকাশ করা হয়, কি বোঝায়, কে বলতে পারবেন? অন্যের উপর নির্ভর করা, এরকম কিছু। ধন্যবাদ। ওরকম কিছু না, ওটাই। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে নির্ভরণ মানে বোঝা যাচ্ছে অন্যের উপর নির্ভর করা। তো সহজ কথা, হ্যাঁ এটাই নির্ভরণ মানে একজন ব্যক্তি বা আরেকজনের উপর কি করবে, সে ডিপেন্ড বা নির্ভর করবে। তার মানে এখানে কিন্তু এই যে কথাটা আপনি বললেন যে অন্যের উপর নির্ভর করা, এর দ্বারা কিন্তু একটা জিনিস অলরেডি ক্লিয়ার যে নির্ভরণ বা রিগ্রেশনের ক্ষেত্রে এখানে চলক কয়টা থাকতে হবে? দুইটা। দুইটা। কারণ একা একা তো আর একজন ব্যক্তি তার নিজের উপর তো আর নির্ভর করতে পারে না, তাই না? নির্ভর করতে হলে নিশ্চয়ই আমাকে কি আরেকজন ব্যক্তি লাগবে না? আপনি তো জি নিজেই ভাইয়া। বললেন যে অন্যের উপর নির্ভর করা, তার অর্থ হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা নির্ভরণ মানতে আমাকে আরেকজনের উপর কি করতে হবে, নির্ভর করতে হবে। আই মিন রিগ্রেশনের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আপনাকে দুইটা করে চলক থাকবে। আবার বলছি, প্রতিটা রিগ্রেশনের যে অঙ্কগুলো পাবেন সেখানে আপনি দুইটা চলক পাবেন। কারণ এখানে থিমটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি আরেকজনের উপর নির্ভর করবে, তো দুইটা চলক, একটা চলকে আপনার ধরা হবে এক্স আর একটা ধরা হবে কি ওয়াই। এখন বলতে পারেন ভাই সবসময় এক্স ওয়াই নামে কি থাকবে? না, অঙ্কে কিন্তু এক্স ওয়াই নামে থাকবে না। হ্যাঁ, ধরে রাখতে পারেন এক জায়গায় লেখা আছে প্রাইস, এক জায়গায় লেখা আছে সেলস। তাহলে প্রথম যে লেখাটা থাকবে, প্রথম যে নামটা থাকবে সেটার নাম দেবেন কি, সেটাকে ধরবেন আপনি এক্স। আর পরে যে লেখাটা থাকবে সেটাকে ধরবেন কি ওয়াই। তো মূল থিমটা হচ্ছে প্রতিটা রিগ্রেশনের অঙ্কে আপনাকে দুইটা চলক থাকবে, একটা এক্স একটা ওয়াই। এখন এবার করছেন, ধরে নেন যে অঙ্কটা আপনার রিগ্রেশনের থেকে আসছে, সেখানে দুইটা চলক আছে, একটা এক্স একটা কি আছে, ওয়াই আছে। এখন আপনি কে কার উপর নির্ভর করতে পারে এখানে বলুন তো একটু। এখন এখানে নির্ভর কিভাবে কে কার উপর করতে পারে বলতে পারবেন কেউ? না ভাইয়া। থিম একটাই, যে মনে করেন এক্স আছে, একজন এক্স একজন ব্যক্তি, ওয়াই একজন ব্যক্তি, তাহলে আমি থিম বলতে পারি না যে এক্স ব্যক্তি কার উপর নির্ভর করবে, ওয়াই এর উপর নির্ভর করবে, এটা বলা যায় না? হ্যাঁ। আবার এটাও তো বলা যায় না ওয়াই ব্যক্তিটা কার উপর নির্ভর করবে। এক্স এর উপর। তার মানে নির্ভরটা কিন্তু যে কেউ কারোর উপর করতে পারে। যে এক্স ব্যক্তি ওয়াই এর উপর নির্ভর করতে পারে, আবার ওয়াই ব্যক্তিটাও কার উপর নির্ভর করতে পারে, এক্স এর উপর নির্ভর করতে পারে। তো সহজ কথা এটা হয়ে যাচ্ছে যে রিগ্রেশনের ক্ষেত্রে আমাকে থিম হচ্ছে দুইটা, যে দুইটা চলক থাকবে, এখানে নির্ভর করবে কে, এক্স ও ওয়াই এর উপর নির্ভর করতে পারে, আবার ওয়াই ব্যক্তিও কার উপর নির্ভর করতে পারে, এক্স এর উপর নির্ভর করতে পারে। আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। ইকুয়েশন মানে কি, সমীকরণ। তার মানে হচ্ছে বোঝাচ্ছে এখানে আমাকে রিগ্রেশন বা নির্ভরণ সমীকরণ তৈরি করতে হবে। সহজ কথা বলা হয়, এই চ্যাপ্টারে আমাকে কি করতে হয়, রিকোয়ার্ডটা হলো আমাকে সমীকরণ তৈরি করতে হয়। এটা হচ্ছে রিগ্রেশনের মূল থিম। যে ম্যাথগুলো থাকবে ওই ম্যাথে আপনাকে বলে দেবে যে সমীকরণ তৈরি করো। তো এখন আপনি বলুন তো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়টা সমীকরণ করা সম্ভব, তৈরি করা সম্ভব? দুইটা। দুইটা সমীকরণ কি, যদি এক্স ব্যক্তি ওয়াই এর উপর নির্ভর করে তখন একটা সমীকরণ হবে, আর ওয়াই ব্যক্তি যদি এক্স এর উপর নির্ভর করে তখন আরেকটা সমীকরণ। আর তো কেউ কারোর উপর নির্ভর করতে পারে না, কারণ আমি আগেই বলছি যে চলক এখানে কয়টা থাকবে, দুইটা থাকবে। দুইটা। হ্যাঁ, তাহলে দুইটা চলে, তাহলে এক্স ব্যক্তি ওয়াই এর উপর নির্ভর করতে পারে, আবার ওয়াই ব্যক্তি কার উপর নির্ভর করতে পারে, এক্স এর উপর নির্ভর করতে পারে। সো এক্স যখন ওয়াই এর উপর নির্ভর করবে তখন একটা সমীকরণ হবে, আর ওয়াই যখন এক্স এর উপর নির্ভর করবে তখন একটা সমীকরণ হবে। এই যে কথাটুকু বললাম না, এটাই হচ্ছে অঙ্ক। এই জিনিসটা কেউ কি বুঝতে পারছেন সবাই, রিগ্রেশন জিনিসটা কি এবার? জি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার থিমটা হলো কি, রিগ্রেশন মানে নির্ভরণ,
আর ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। তার মানে আমার চ্যাপ্টারের নাম হচ্ছে নির্ভরণ সমীকরণ। নির্ভরণ বলতে কি বুঝি আমরা, যে একজন ব্যক্তি আরেকজনের উপর নির্ভর করা। তার অর্থ হচ্ছে নির্ভরণ মানে বোঝা যাচ্ছে এই অঙ্কের ভিতরে মাস্ট বি আমাকে দুইটা চলক থাকবে। অনেকে বলতে পারেন ভাই তার বেশিও থাকতে পারে, নর্মালি থাকে না। আপনার এই চ্যাপ্টারে দুইটা চলকই থাকবে, দুইটা চলকের উপর বেস করে আমাকে কাজ করতে হবে। তো ধরেন দুইটা চলক দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই, তাহলে কে কার উপর নির্ভর করতে পারে? এক্স ব্যক্তি ওয়াই এর উপর নির্ভর করতে পারে, ওয়াই ব্যক্তি এক্স এর উপর নির্ভর করতে পারে। তার মানে হচ্ছে এই চ্যাপ্টারে আমাকে কি সমীকরণ তৈরি করতে হবে, সেই সমীকরণ হবে দুইটা। যদি এক্স ব্যক্তি ওয়াই এর উপর নির্ভর করে তখন একটা সমীকরণ, আর যদি ওয়াই ব্যক্তি এক্স এর উপর নির্ভর করে তখন একটা সমীকরণ। বেসিক্যালি এই দুইটা রেকর্ড নিয়ে আমাদের এই চ্যাপ্টার রিগ্রেশন ইকুয়েশন। তো এখন আমরা কিন্তু ওই ইসে চলে গেলাম, সমীকরণ যে মানে যে রুলস যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা চলে গেলাম। দেখেন আমাকে এখানে প্রয়োজনীয় সূত্রগুলো লেখা আছে এখানে। প্রথমে একটু খেয়াল করেন, একসাথে আমাকে দুইটা বাস, এইখানে খুব বেশি সূত্র এখানে না। এক নম্বর সূত্র দেখেন এখানে কি বলা আছে, মেথড অফ ডিটারমাইনিং দ্য রিগ্রেশন ইকুয়েশন, মানে আমাকে মূলত এটাই হচ্ছে রেকর্ড, আমাকে অঙ্কে কিছু তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যগুলোর উপর বেস করে বলবে যে আমাকে এখানে সমীকরণ তৈরি করো। এখন আপনি বলতে পারেন যে সমীকরণ কোনটা করব, ভালো করে বুঝেন এখানে সমীকরণ কয়টা। একটা মিনিট ওয়েট। সমীকরণ ভাইয়া দুইটা। এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ। হ্যাঁ এবার বলুন, কোশ্চেনটা বলুন। ভাইয়া দুইটা সমীকরণ, এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ। আচ্ছা সমীকরণটা, হ্যাঁ আমাকে প্রথম যে রিকোয়ার্ডটা সেটা সমীকরণ। তো নর্মালি আমাকে অঙ্কের রিকোয়ার্ডে এরকম বলা থাকবে যে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন, রিকোয়ার্ডে এরকম একটা কথা বলা থাকে। যে অঙ্কটা থাকবে অঙ্কে কিছু তথ্য দিয়ে থাকবে, তথ্য দিয়ে বলা থাকবে যে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন, মানে আমাকে একটা সমীকরণ তৈরি করো। এখন আমি বলছি যে এখানে সমীকরণ কয়টা এই অঙ্কের? সমীকরণ হচ্ছে দুইটা। এখন আপনি কোনটা করবেন, আপনাকে কি বলে দিছে যে কোনটা করতে হবে? কারণ নর্মালি কিন্তু সমীকরণ দুইটা, তো সিম্পল কথা হচ্ছে যদি অঙ্কের মধ্যে সমীকরণ বলে, যে শুধু বলে যে ক্যালকুলেট ইকুয়েশন, শুধু ইকুয়েশন বের করো, এই কথাটুকু যদি রেকর্ডে বলে, সেক্ষেত্রে ওই অঙ্কের মধ্যে আমাকে দুইটা সমীকরণ তৈরি করতে হবে। আর যদি রেকর্ডে আমাকে বলে যে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই বা ওয়াই অন এক্স, মানে আপনাকে আইডেন্টিফাই করা থাকে যে আমাকে এই সমীকরণটা তৈরি করো, তাহলে সেই সমীকরণটা করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, সমীকরণ করতে হবে কয়টা বলুন তো? দুইটা। এবার সেই সমীকরণটা এখানে দেখেন লেখা আছে এক নম্বর ইকুয়েডে, মেথড অফ ডিটারমাইনিং দ্য রিগ্রেশন ইকুয়েশন, মানে আমাকে যে সমীকরণটা তৈরি করতে হবে সেই সমীকরণটা কি সমীকরণ, সেই সমীকরণটা নিয়ে আমাদের সূত্র। প্রথম যে সমীকরণটা একটু দেখেন লেখা আছে এখানে, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, এটা হলো ফার্স্ট সমীকরণ। আপনাকে উল্লেখ করা থাকবে যে এই সমীকরণটা তৈরি করো, যে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। আপনাকে যদি কখনো ওয়াই অন এক্স এর ডিরেক্টলি উল্লেখ করে দেয় ওরা রেকর্ডের, যে ওয়াই অন এক্স সমীকরণটা তৈরি করো, তখন আপনাকে এটা করতে হবে। আর দুই নম্বর সমীকরণটা দেখেন লেখা আছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। আমি ঠিক উল্টাই যাচ্ছে, একটা সমীকরণ হলো ওয়াই অন এক্স আর একটা হলো কি এক্স অন ওয়াই। তো আপনাকে রেকর্ডে যদি বলা থাকে যে আপনি ওয়াই অন এক্স সমীকরণটা করেন, তাহলে সেটা করবেন। যদি রেকর্ডে বলা থাকে এক্স অন ওয়াই সমীকরণটা করেন, তাহলে সেটা করবেন। আর যদি রেকর্ডে আপনাকে বলা থাকে যে শুধু সমীকরণ করো, যে ক্যালকুলেট ইকুয়েশন বলিনি যে ওয়াই অন এক্স করো বা এক্স অন ওয়াই করো, তখন আমাকে কয়টা করতে হবে? দুইটা। দুইটা। এখন এই সমীকরণটা কিভাবে তৈরি করবো সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন নাম্বার ওয়ান সমীকরণটা বলছে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়ান এক্স, এটা হলো প্রথম সমীকরণ যেটা ওয়ান এক্স করতে হবে। ওয়ান এক্স এর শর্ট ফর্ম আছে ওয়ান এক্স, এই সমীকরণটাকে বলা হয় ওয়াই এর সমীকরণ বলা হয়। তো সহজ কথা বলা হয় রিগ্রেশনের ক্ষেত্রে দুইটা সমীকরণ, একটা হলো ওয়াই এর সমীকরণ, একটাকে বলা হয় এক্স এর সমীকরণ। আবার বলছি একটাকে বলা হয় ওয়াই এর সমীকরণ, একটাকে এক্স এর সমীকরণ। এটা বলা হয়, কিন্তু ওয়াই এর সমীকরণের একটা ফুল নাম আছে যেটা এখানে দেয়া আছে দেখেন, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়ান এক্স। এই ওয়ান এক্স কে কিন্তু বলা হয় ওয়াই এর সমীকরণ। আমি কিন্তু আপনাকে ধরবো ফাঁকে ফাঁকে যে ওয়াই এর সমীকরণ কোনটা, তখন আপনি বলবেন ওয়ান এক্স কে টাকে বলা হয় ওয়াই এর সমীকরণ, বা এক্স ওয়াই কে বলা হয় এক্স এর সমীকরণ। এখন এই সমীকরণটা আপনার রুলস, এটা এটা কিন্তু সূত্র। তো ওয়াই এর সমীকরণ বা ওয়ান এক্স,
এই সমীকরণের সূত্রটা কি লেখা আছে দেখেন, ওয়াই ইজ ইকুয়াল টু লেখা আছে a1 প্লাস b1x, এটা হলো আপনাকে y1x এর সমীকরণ। এবার এইখানে আমাকে কি করতে হবে, মানটা বসাতে হবে। তার মানে এই সমীকরণটা কমপ্লিট করার জন্য আমাকে তথ্য লাগবে। কি কি তথ্য লাগবে? a1 এর মানটা লাগবে আর b1 এর মানটা লাগবে। এখন a1 বা b1 এই মানগুলো আমাকে শেয়ারে বের করতে হবে, মানে মূল সূত্র এটা। এখানে আমাকে এই সমীকরণটা তৈরি করার জন্য a1 এবং b1 এর মানটা কি করতে হবে, বের করতে হবে। সেই a1 আর b1 কিভাবে বের করব তার সূত্র কিন্তু নিচে দেখেন লেখা আছে। a1 এর সূত্র লেখা আছে কি, a1 এর সূত্র লেখা আছে ওয়াই বার মাইনাস b1 এক্স বার। আই মিন আমাকে মূল সূত্র হচ্ছে এটা। এবার এইখানে মান বসাতে গেলে হিয়ারে আমাকে কি বের করতে হবে, a1 টা বের করতে হবে। a1 এর সূত্র হচ্ছে ওয়াই বার মাইনাস b1 কি এক্স বার। ওয়ানে বললাম যে ওয়াই সমীকরণটা বললাম a1 প্লাস b1 কি এক্স। এখন আসছেন এখানে a1 টা আবার কিভাবে বের করতে হবে সেটা কিন্তু লিখলাম যে ওয়াই বার মাইনাস b1 কি এক্স বার। এটা হলো a1 এর সূত্র। আর b1 এর সূত্রটা দেখেন পাশে লেখা আছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন ডিভাইডেড বাই সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার ভাগ এন। এটা হলো বি ওয়ান বের করার সূত্র। তাহলে এখানে বি ওয়ান এর মানটা বের করবেন, বের করার পরে এ ওয়ান এর মানটা বের করবেন, বের করে এই দুইটা মান নিয়ে ওই ইকুয়েশনে বসালে কিন্তু আমাদের একটা সমীকরণ তথ্য হয়ে যাবে। এখন একটু বলতে পারেন, এখানে কি জিজ্ঞেস করতেন ভাই এক্স এরটা কোথায় যাবে। মনে রাখবেন যখন কোনো ইকুয়েশন চায় তখন এক্স এর মানটা বের করা যায় না, এক্স এর মানটা এক্স ওভাবেই বসে যাবে। আই মিন থিমটা এরকম, যদি এ ওয়ান এর মানটা 10 আসে আর বি ওয়ান এর মানটা যদি মনে করেন 5 আসে, তাহলে এখানে সমীকরণটা হবে 10 প্লাস 5x। ওই এক্স কিন্তু কোনো মান বসবে না, এক্সটা ওভাবেই থেকে যাবে। কারণ ইকুয়েশন বললে এক্স বা ওয়াই এর মানটা কখনো বের করা লাগে না, ওটা ওভাবে বসাতে হয়। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এবার এটা গেল আমাকে একটা সমীকরণ, যেটা কি বললাম কি ওয়াই অন এক্স বা ওয়াই এর সমীকরণ। 2 নম্বর সমীকরণ যেটা, সেটা দেখেন লেখা আছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, ঠিক উল্টাই যাচ্ছে। এক্স অন ওয়াই বলতে এটা হলো এক্স এর সমীকরণ। আপনি যদি ওয়াই এর সমীকরণটা পারেন তাহলে এক্স এর সমীকরণ পারাটাও সহজ, কারণ ঠিক ওয়াই এর সমীকরণটার উল্টা ফর্মটা হলো এক্স এর সমীকরণ। কেমন? দেখেন সূত্র মিলাইতে পারেন আপনি। ওয়াই সমীকরণটা লেখা আছে a1 প্লাস b1 এক্স, আর এখানে সূত্রটা কি লেখা আছে a1 এর জায়গায় দিয়ে আছে a2, b1 এর জায়গায় b2 আর এক্স এর জায়গায় দিয়ে আছে কি ওয়াই। এটা হলো বেসিক জিনিস, পার্থক্য। a1 প্লাস b1 এক্স আর এখানে হচ্ছে a2 প্লাস b2 কি ওয়াই। এবার এখানে যেমন হেয়ারে তাহলে a1 আর b1 বের করছেন, তাহলে এবার এখানে হেয়ারে আপনাকে কি বের করতে হবে বলুন তো? A2 আর B2। b2। ঠিক ওই a1 আর a2 যে সূত্রটা মিলালে বুঝতে পারবেন। a1 এর সূত্র ছিল ওয়াই বার মাইনাস b1 এক্স বার, এটা ছিল a1 এর। তাহলে a2 সূত্র দেখেন ওয়াই বারের জায়গায় আসতেছে এক্স বার, বি ওয়ান এর জায়গায় আসতেছে বি টু আর এক্স বারের জায়গায় আসতেছে ওয়াই বার। আর বি ওয়ান, ও এইখানে ছোট্ট একটা মিসিং আছে। এখানে দেখেন ডাইন পাশে যেটা, এটাও কিন্তু বি ওয়ান লেখা আছে, একটু খেয়াল করেন ডাইন পাশে যেটা সেটাও কি লেখা আছে বি ওয়ান, এটা কিন্তু বি ওয়ান হবে না, এটা কি হবে বলুন তো? B2। B2। হ্যাঁ এটা বি টু হবে। দাঁড়ান দিয়ে ঠিক করা যায় এখানে একটু দেখি। ওকে, তাহলে এটা হচ্ছে বি টু লিখে দিলাম। তাহলে ভোট হলো a1 এর সূত্র, এটা হলো বি ওয়ান আর এটা হলো বি টু সূত্র। সেম সূত্র দেখেন, বি ওয়ান আর বি টু সূত্র উপরের টুক সেম, মানে আমাদের মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে ভাগের উপরের টুক সেম, শুধু নিচের টুকু চেঞ্জ। নিচে দেখেন বি ওয়ান এর ক্ষেত্রে ছিল সামেশন এক্স স্কয়ার আর বি টু জায়গায় আছে কি সামেশন কি ওয়াই স্কয়ার। তাহলে এবার এইখান থেকে মানটা বের করে নিয়ে এবার ওই ইকুয়েশনে বসালে আমাকে কিন্তু 2 নম্বর ইকুয়েশনটা হয়ে যাবে। তাহলে আপনাকে রিগ্রেশনের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কের ভিতরে রেকর্ড কি কি থাকবে? নর্মালি 3টা রেকর্ড থাকে, খুব বেশি রেকর্ড এখানে থাকে না। এই চ্যাপ্টার অঙ্কগুলো আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টা রেকর্ড থাকে। কি কি? তার ভিতরে 2টা রেকর্ডে থেকে 2টা ইকুয়েশন, সেই ইকুয়েশন দুটো কিন্তু হয়ে গেল। একটা হলো ওয়াই অন এক্স হয়ে গেল, একটা কি হলো এক্স অন হয়ে গেল, এই 2টা ইকুয়েশন। আরেকটা রেকর্ডে থাকে যেটা, সেটা কি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এই একটা রেকর্ড থাকে। এটা হলো 3 নম্বর রিকোয়ার্ড যেটা, সেটাকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলে, যেটার একটা সংকেত আছে আর। দেখেন 2 নম্বর সূত্রে যেটা লেখা হয়েছে এখানে,
নিচে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর এর সূত্র, আর এর সূত্র লেখা আছে কি, √b1 কি b2। আর এর সূত্র কি, √b1 গুণ কি b2। এটা হচ্ছিল আর এর সূত্র। এখন এইখানে ছোট্ট একটা জিনিস আছে, এইখানে যে 2 নম্বর যে সূত্র লেখা আছে আর এই যে √b1 গুণ b2, এই √ এর আগে এখানে একটা প্লাস মাইনাস দেওয়া উচিত। এখানে একটা প্লাস মাইনাস, কিন্তু ওটা মানে দেওয়া যাবে না, ঝামেলা হবে। প্লাস মাইনাস কেমনে দেবো এটা? পাইলাম। এটা প্লাস মাইনাস √b1 গুণ b2। এই প্লাস মাইনাস দেওয়ার অর্থটা হচ্ছে একটা, যে আর এর মানটা আমাকে প্লাসও হতে পারে, আবার কি হতে পারে বলুন তো, মাইনাসও হতে পারে। মানে আর এর মানটা অ্যান্সারটা পজিটিভ আসতে পারে, আবার কি আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তার জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া, আর কিছু না। তাহলে আমাদের কয়টা সূত্র হলো বলুন তো? সূত্র কয়টা হলো? তিনটা। ভাইয়া তিনটা। হ্যাঁ, তিনটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যে অঙ্কগুলো পাবেন দেখবেন ওই তিনটা রেকর্ডের উপরে বেস করে আমাকে কি করতে হবে, অঙ্কগুলো করতে হবে। প্রথমত আসবে কি, একটা সূত্র আছে যেটা আপনাকে রেকর্ডে বলবে যে ইকুয়েশন বের করো, y1 x বের করো, তাহলে ওইটা প্রথম। তারপর হলো x1 এটা হলো দ্বিতীয়, আর লাস্টের 3 নম্বর রেকর্ডে কি থাকতে বলবে, বলবে যে কোরিলেশন বের করো, তখন আছে এইটা। এই তিনটা জিনিস করতে পারলেই মোটামুটি বেসিক জিনিসগুলো এখান থেকে কভার হয়ে যাবে, এর থেকে খুব বেশি কিছু লাগবে না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আছে, কি বলি, এইখানে আপনি দেখেন এখানে হেয়ারে A1 বের করতেছেন না, একটু খেয়াল করেন। এখানে হেয়ারে আপনি এ ওয়ান এর সূত্র কি লিখছেন বলুন তো, y বার মাইনাস b1 কি x বার, ভালো করে বুঝেন। এখানে হিয়ারে আপনি এ ওয়ান বের করবেন, এ ওয়ান করতে গেলে y বার মাইনাস b1 x বার। এখানে আবার এ ওয়ান বের করতে গেলে আমাকে তিনটা তথ্য প্রয়োজন, y বার লাগবে, x বার লাগবে, আর বি ওয়ানটা তো আপনি নিচে বের করতেছেন, কিন্তু y বার আর x বারটা কি, y বার এবং x বারের একটা সূত্র আছে যেটা এখানে লেখা নাই। এইখানে আপনাকে y বার আর x বারটা কিভাবে বের করতে হবে সেই সূত্রটা এখানে লেখা নেই, y বার বা x বার কিভাবে বের করতে হবে এই সূত্রগুলো আমাদের অঙ্কের মধ্যে লেখা আছে, ঠিক আছে? এটা খুব বেশি সূত্র না, ছোট একটা জিনিস, এই জন্য আর এখানে লেখা হয় নাই। তো আমরা যখন অঙ্ক করবো সেক্ষেত্রে y বার বা x বার কিভাবে বের করতে হবে এইগুলো এখানে লেখা থাকবে। আপনারা যদি এগুলো রুলস এর মধ্যে লিখতে চান তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে এনে আবার সূত্রের মধ্যে পাশে এক জায়গায় করে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এই জন্য জি রুলস ভাই। গুলো এইটুক লেখার পরে আপনি একটু জায়গায় খাতা জায়গাটা ফাঁকা রাখবেন, কারণ টুকটাক কিছু কথা সবকিছু এখানে থাকে না, এই জন্য দুটো একটা খাতা অঙ্কের মধ্যে থাকে, ওই রুলস গুলো নিয়ে এখানে একটু লিখে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তো যাই হোক, অঙ্ক সূত্রগুলো হয়ে গেল, এবার আমরা তাহলে একটু অঙ্কে গেলাম নাকি? কেউ কথাই বলে না। আচ্ছা, এখানে দেখেন আমাকে বলছে, আমরা 1 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন, 1 নম্বর অঙ্কটা দেখি বলছে, একটু দেখি। এখানে আপনাকে দেখেন বলছে 5 ভ্যালু অফ x অন ভেরিয়েবল আর গিভেন ভ্যালু। এখানে এক্স এবং ওয়াই পাঁচটা তথ্য আপনাকে দেওয়া আছে। প্রথমে এক্স দেওয়া আছে, এক্স নামে একটা মান দেওয়া আছে পাঁচটা, ওয়াই নামে একটা তথ্য আছে পাঁচটা। আমি কিন্তু প্রথম কথা বলছিলাম, এর মিলাচ্ছি। রিগ্রেশনের অঙ্কে চলক থাকে কয়টা বলুন তো? দুইটা। ভাই দুইটা। একটা এক্স একটা ওয়াই। এখানে দেখেন ডিরেক্টলি কিন্তু এক্স এবং ওয়াই নামেই আছে, এক্স নামে একটা আছে, ওয়াই নামে একটা চলক দেওয়া আছে। তো নর্মালি অঙ্কে এক্স ওয়াই নামে নাও থাকতে পারে, তবে আগেই বলছি যে নামটা থাক না কেন প্রথম চলকটাকে আপনি এক্স ধরবেন আর পরেরটাকে কি ধরবেন বলুন তো, ওয়াই ধরবেন। ওয়াই। ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে দুইটা চলক আছে, একটা এক্স একটা কি আছে, ওয়াই দেয়া আছে, ওকে।
এক্স এর মান আছে 5টা, ওয়াই এর মান আছে কয়টা? 5টা। এবার নিচে দেখেন বলছে ফ্রম দ্য অ্যাবভ ডাটা, যে ডাটাগুলো আপনাকে দেয়া আছে উপরে যে ডাটাগুলো আছে ডিটারমাইন, ডিটারমাইন এক নম্বর বলছে কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স, 2 নম্বরে বলছে কি কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অফ এক্স অন ওয়াই, মানে প্রথমে বলছে যে 1 নম্বরে ওয়াই অন এক্স, পরে বলছে এক্স অন ওয়াই, আর 3 নম্বর রেকর্ডে বলছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। বলুন তো এখানে কয়টা রেকর্ডস আছে আপনাকে? তিনটা। 3টা রেকর্ড। 3টা রেকর্ডে, তার মানে প্রথমে আমাকে ওয়াই অন এক্স টা বের করতে হবে, তারপরে আমাকে এক্স অন ওয়াই বের করতে হবে, তারপরে আমাকে কি করতে হবে কোরিলেশন, 3টা রেকর্ডে কিন্তু এখানে করতে হবে। সো যাই হোক, এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করব। একটু খেয়াল করেন, অঙ্ক শুরু করার আগে বলি, প্রথমত যে কোনো স্ট্যাটিক্স এর অঙ্ক শুরু করার জন্য আগে আমাকে কি লাগে? একটা টেবিল লাগে, তাই না? টেবিল ছাড়া কি অঙ্ক করা সম্ভব? আপনাদের আশেপাশে যার কথা হয়, আপনারা তো জানেন যে আমার পাশে কেউ কথা বলতেছে, যখন কেউ পাশে কথা বলবে তখন দয়া করে একটু মিউট করে নেবেন, ঠিক আছে? একটা সমস্যা হয়, যার পাশে কথা হবে সে কাইন্ডলি একটু মিউট করে তারপরে কথাগুলো বলবেন। সো যাই হোক, এবার আমরা অঙ্কটা শুরু করলাম। তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা চলক আছে, একটা এক্স একটা কি আছে ওয়াই, দুইটা চলক দেওয়ার পরে এবারে আমাকে রেকর্ডটা তিনটাই রেকর্ড বলে দিচ্ছে, প্রথমে ওয়াই এন এক্স করতে হবে, তারপরে এক্স এন ওয়াই করতে হবে, দেন তারপরে আমাকে কোরিলেশন করতে হবে। তো 3টা রেকর্ড করতে হবে, তো অঙ্ক শুরু করব। শুরু করার আগে প্রথমত আগে আমাকে একটা টেবিল করতে হবে, টেবিল করার পরে দেন তারপর আমাকে সূত্রগুলো চলে যেতে হবে। এই জন্য ফার্স্ট আমরা এই যে দেখেন টেবিল, উপরে লিখবেন ক্যালকুলেশন টেবিল। এখানে অনেক কিছু লেখা আছে উপরে, টেবিল পরে ক্যালকুলেশন, হাবি জেবি জেবি এসব কিচ্ছু লিখবেন না, এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আপনি ডিরেক্টলি শুধু উপরে ব্যাক নাম্বারটা দিয়ে উপরে লিখবেন ক্যালকুলেশন টেবিল। ক্যালকুলেশন টেবিল লিখে মনে রাখবেন রিগ্রেশনের এই টেবিলে সবসময় ফিক্সড 5টা কলাম হয়। আবার বলতেছি, এই টেবিলে সবসময় কয়টা কলাম হয়? 5টা কলাম হয়। কি কি? অঙ্কে তো 2টা কলাম দেয়া থাকবে, একটা এক্স থাকে আর একটা কি থাকে ওয়াই থাকে, আর বাকি যে 3টা কলাম তার নাম কিন্তু এখানে লেখাই আছে, একটা হবে এক্স স্কোয়ার, একটা হবে ওয়াই স্কোয়ার, একটা হবে এক্স ওয়াই। এই হচ্ছে 5টা কলাম। তো এক্স এবং ওয়াই এই মানগুলো আমি বসাবো, বসানোর পরে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা কিভাবে করতে হবে আপনাকে বলুন তো? এক্স স্কোয়ার বলতে এক্স এর যে মানটা আছে সেটাকে আমাকে কি করতে হবে বলুন তো? 5 স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ, এখন ফাইভ। আসেন এই যে, হ্যাঁ এই যে দেখেন এক্স এর মধ্যে একটা মাইনাস আছে -4, এটাকে স্কোয়ার করলে কিন্তু এখানে মাইনাস নেই, কেন বলতে পারেন? কারণ আমরা জানি কোনো কিছু নেগেটিভটাকে যদি স্কোয়ার করা হয় সেটা কিন্তু নেগেটিভ থাকে না, তার জন্য কিন্তু এখানে নেগেটিভ উঠে গেছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। একইভাবে ওয়াই স্কোয়ার, ওয়াই এর বলতে ওয়াই এর যে মানটা আছে সেটাকে স্কোয়ার করতে হবে, আর এখানে লাস্টের কলামটার নাম আছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে যদি কোনো সম্পর্ক নাই, মানে চিহ্ন নাই, তার মানে এটা মাঝখানে কি চিহ্ন আছে? কিছু গুণ দেয়া চিহ্ন। না থাকলে সেটাকে গুণ চিহ্ন, তাহলে এক্স এবং ওয়াই দুটো আমাকে গুণ করতে হবে। সো এক্স এবং ওয়াই যে দুটো আমাকে গুণ করে এখানে বসাতে হবে। এই হচ্ছে 5টা কলাম। এটা হচ্ছে রিগ্রেশনে সবসময় যে অঙ্কই করেন না কেন, রিগ্রেশনে আপনাকে টেবিল করতে হলে এই 5টা কলামে করতে হবে। ভাইয়া উপরে কি লিখবো? শুধু ক্যালকুলেশন টেবিল? হ্যাঁ হ্যাঁ, শুধু ওইটুকু লিখবেন, উপরে লিখবেন ক্যালকুলেশন টেবিল। শুধু এই অঙ্কে না, যে কোনো অঙ্কে টেবিল করার আগে উপরে ক্যালকুলেশন টেবিল লিখলে এনাফ, বেশি কিছু লেখার প্রয়োজন হয় না, ঠিক আছে? শুধু যদি আপনি ক্যালকুলেশন টেবিল লেখেন তাতে ওইটুকুই হবে। ওকে, তাহলে এবার আমরা টেবিলটা কমপ্লিট করলাম। টেবিল কমপ্লিট করার পরে প্রত্যেকটা কলাম আমাকে সামেশন করতে হবে। সামেশন মানে হচ্ছে যোগফল, বুঝি যেটাকে আমরা, এই যে এক্স এরটাকে সামেশন করতে হবে, এটাকে সামেশন এক্স, সামেশন মানে এই যোগফল, এক্স এর কলামটাকে যোগফল, ওয়াই টা সামেশন করতে হবে, এক্স স্কয়ার এটা সামেশন করতে হবে, ওয়াই স্কয়ার সামেশন করতে হবে, আর এক্স ওয়াই প্রতিটা 5টা কলাম, 5টা কলামে আমাকে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তো টেবিল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে বলতে হবে, ক্যালকুলেশন গুলো নিয়ে, এগুলো আপনি বাসায় করতে পারবেন। এটা মাইনাস হলো হলো কিভাবে এক্স ওয়াই তে? এক্স এবং ওয়াই দুটো গুণ করছি, এক্স এর মান আছে কত 4, আর ওয়াই এর মান আছে ওয়াই এর মান আছে 4, তাহলে 4 এ 4 গুণ করলে কত হয়? 16। আর এর আগে চিহ্ন মাইনাস আছে সেই জন্য মাইনাস চিহ্ন। আচ্ছা। দেখেন কোনো কিছুর স্কোয়ার করলে মাইনাস থাকে না, ভালো করে বুঝেন। এখানে এক্স এর স্কোয়ার করে 16 হয়েছে, এটা এই 4-এর। যদি কোনো কিছু পাওয়ার দেওয়া হয় বা স্কোয়ার দেওয়া হয় সেটা কিন্তু মাইনাস থাকে না, বাট গুণ করলে কিন্তু মাইনাস ওঠে না, গুণ করলে মাইনাসটা থেকে যায়, ঠিক আছে? জি ভাই। আর কারো করছেন? না ভাইয়া। এবার আমাকে অ্যাজ ইউজুয়াল যেটা আমাকে যে ইকুয়েশন সেটা করতে হবে। প্রথম ইকুয়েশনটা দেখেন বলছিল যে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, তাহলে আমাকে ফার্স্টে কি বের করতে হবে? ওয়াই অন এক্স, সেটা দেখেন লেখা আছে কোএফিসিয়েন্ট অফ ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট রিগ্রেশন অফ ওয়াই অন এক্স। ওয়াই অন এক্স এর সূত্র কি ছিল বলুন তো, মনে আছে? ওয়াই অন এক্স টাকে আমার সংকেত ছিল কিন্তু একটা, এই সংকেতগুলো মনে রাখবেন। ওয়াই অন এক্স বলতে কার সমীকরণ বোঝায়, এক্স এর নাকি ওয়াই এর? ওয়াই। ওয়াই।
সহজ কথা বলা হয় প্রথম যে সংখ্যাটা তারই সমীকরণ ওয়াই অন এক্স, এখানে ওয়াইটা আগে না, এই জন্য এটাকে বলা ওয়াই। যখন এক্স অন ওয়াই হবে তখন এক্সটা আগে, তখন হবে এক্স। এই জন্য ওয়াই অন এক্স বলতে ওয়াই। তাহলে ওয়াই এর সমীকরণটা ছিল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। তাহলে এবার এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে বলুন তো, এই সমীকরণ থেকে? এখান থেকে আমাকে এ ওয়ান এর মান বের করতে হবে, এটা কি বের করতে হবে, বি ওয়ান এর মানটা বের করতে হবে। তাহলে বি ওয়ান এর এই হলো বি ওয়ান এর সূত্র, বি ওয়ান এর যে সূত্রটা ছিল, এবার এখানে আমাকে মানটা বসাতে হয়েছে। দেখেন এই যে মানগুলো আমরা ক্যালকুলেট করে বের করলাম না টেবিল থেকে, এই মানগুলো আমরা বি ওয়ান এর এই সূত্র লিখে এখানে মানটা বসালাম। বসে ক্যালকুলেট করে আমাকে এখানে মানটা বের করে অ্যান্সার হচ্ছে 0.35। এই বিয়নের এর ক্যালকুলেশন কি কাউকে বোঝাতে হবে কিভাবে কোন মানটা বসলো? এন এর মানটা হচ্ছে যে কটা সিরিয়াল, 1 2 3 4 5টা সিরিয়াল আছে, এই জন্য এন এর মানটা 5। কারে কি বুঝাইতে হবে ক্যালকুলেশন? না ভাইয়া। হ্যাঁ, বিয়নের কি এটা সূত্র? হ্যাঁ, এটা বিয়নের সূত্র। কেবল তো দেখালাম না ওই যে সূত্রে আপনাকে, জি ভাইয়া। এই যে বিয়নের সূত্র ছিল, এটা বিয়নের, এটা বি টু, এই সূত্রগুলো। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, এবার এখানে এই সূত্রে এখানে মানটা বসে কত হলো, 0.35। তাহলে আমরা বিয়নের মানটা পেয়ে গেলাম। এবার আমাকে কিসের মান বের করতে হবে বলুন তো, বিয়নের পরে কিসের মান বের করতে হবে? এ ওয়ানের। এ ওয়ান এর। এবার আসেন, এটা হলো এ ওয়ান এর সূত্র। এটা হলো এ ওয়ান এর সূত্র। এ ওয়ান এর সূত্র ছিল কি, ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার। আমি এখানে একটা কথা বলছিলাম ওই সময় সূত্র আচ্ছা, এখানে এটা হলো এ ওয়ান এর সূত্র। এ ওয়ান এর সূত্র হলো ওয়াই বার মাইনাস বি ওয়ানটা কি, এক্স বার। এবার এখানে আমি বলছিলাম যে ওয়াই বার বা এক্স বার এটা কিন্তু আমাকে অঙ্কে কি করতে হবে, বের করতে হবে। ওয়াই বার বা এক্স বার এগুলো অঙ্কে বের করতে হবে। এ দেখেন ওয়াই বারের সূত্র কিন্তু এটা। আপনি চাইলে এই সূত্রটা আপনার এর মূল রুলস এর ওইখানে যে লিখতে পারেন। ওয়াই বারের সূত্র হলো সামেশন ওয়াই ভাগ এন, আর এক্স বারের সূত্র হলো সামেশন এক্স ভাগ এন। এটা হলো ওয়াই বারের সূত্র, এটা এক্স বারের সূত্র। এটা কিন্তু মূল সূত্রের ওইখানে লেখা ছিল না, ঠিক আছে? আপনারা চাইলে এই জি ভাইয়া। সূত্রটা ওইখানে কনভার্ট করে নিয়ে যেতে পারেন। এখন ওয়াই বারের সূত্র কি বললাম, সামেশন ওয়াই ভাগ এন, আর এক্স বারের সামেশন এক্স ভাগ এন। এই মানটা কিন্তু আমরা এই যে ইকুয়েশনে রেকর্ডে পাইছি, টেবিলে সামেশন এক্স সামেশন ওয়াই এগুলো পাইছি। এই মানটা নিয়ে এবার এখানে বসাবো, এন এর মানটা বসে। আর এই বিয়ন এর মানটা কিন্তু আমি প্রথমে পাইছি এই যে 0.35। বিএন এর মানটা জি পয়েন্ট ভাইয়া। কত, 35 পাইছি। এবার এই মানটা নিয়ে এখানে বসে ক্যালকুলেট করলাম, এটা ভাগ করে যেটা হবে আর এটা ভাগ করে যেটা হবে তার সাথে এটা গুণ করে বিয়োগ করলে যেটা হবে সেটা হলো 4.61। এইটার ক্যালকুলেশনটা একটু বোঝাই দেন তো। প্রথমে সামেশন ওয়াই ভাগ এন, এই যে 29/5 এটাতে ভাগ করে একটা মান পাবেন, তাই তো নাকি? আর এখানে সামেশন এক্স ভাগ এন, দেখেন 17/5, এই এনটা 17/5 আসতেছে করে একটা। কিসের জন্য ভাই? এই যে এনটা ওয়াই, সামেশন ওয়াই ডিভাইডেড এন আসতেছে কেমনে? এটা ওয়াই বারের সূত্র। এই যে আমাদের মূল এ ওয়ান এর সূত্র কি, ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার না, এটা হলো ওয়াই বারের সূত্র। এটা এই ওয়াই বারের সূত্র ওই মূল রুলস এর এখানে লেখা নেই, এখানে লেখা আছে, ঠিক আছে? এটা হলো ওয়াই বারের সূত্র। এটা জি ওয়াই ভাই। বারের সূত্র হচ্ছে সামেশন ওয়াই ভাগ এন। তাহলে এই 29/5 দিয়ে এখানে একটা মান পাবেন, আর সামেশন এক্স ভাগ এন 17/5 এখানে একটা ভাগ করে একটা মান পাবেন। এই 17/5 দিয়ে যে মানটা পাবেন তার সাথে 0.35টা কি করে নেবেন, গুণ করবেন। গুণ করে এখানে টোটাল একটা মান আসবে। এবার 29/5 এখানে এই যে মানটা হবে সেখান থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে বসানো হচ্ছে। ভাইয়া এই অঙ্ক কি পরীক্ষায় থাকবে, মাস্ট বি? জি জি, পরীক্ষা থাকে, থাকার জন্যই তো অঙ্ক করাচ্ছি। হয় না কিছু অঙ্ক বেশি ইম্পর্টেন্ট যে একবারে থাকবেই সেরকম? এটা তো হ্যাঁ সহজ সেরকমই, আছে। সেরকমই। আচ্ছা ভাইয়া। তাহলে এখানে এবার এই যে দেখেন, আমরা তাহলে এ ওয়ান এর মানটা পেয়ে গেলাম, আর আগে কি বি ওয়ান এর মানটা পেয়ে গেলাম। এবার এ ওয়ান আর বি ওয়ানটা পেয়ে গেলে এবার আমরা এই দুইটা মান নিয়ে কোথায় বসাবো, আমাদের মূল যে সমীকরণটা ছিল ওই যে ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, এখানে মানটা বসাবো। এই যে দেখেন সেটা এখানে লেখা হয়েছে, পুটিং দ্য ভ্যালু অফ এ ওয়ান প্লাস বি ওয়ান দ্য ইকুয়েশন নাম্বার। এত কিছু আপনাকে লিখতে হবে না, ঠিক আছে? এই যে লেখাগুলো লিখছে না, যে পুটিং দ্য ভ্যালু অফ এটা এটা, এই কথাটা আপনাকে লেখা লাগবে না। আপনি এইটুক মান বের করার পরে ডিরেক্টলি অতএব লিখবেন ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স দিয়ে এখানে জাস্ট মানটা বসালে হয়ে যাবে। এ ওয়ান এর মানটা পাইলাম আমরা 4.61, প্লাস বি ওয়ান এর মান পাইছি 0.35, আর ওর সাথে আমাকে কি থেকে যাবে বলুন তো, এক্স থেকে যাবে। এইটুক বসালে হয়ে যাবে। ইটস রিগ্রেশন লাইন, ইটস রিগ্রেশন লাইন, এসব কোনো কথার দরকার নাই, এগুলো শুধু শুধু ফাও। অত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে পুটিং দা ভ্যালু এই কথাটা লিখতে পারেন, তবে এটা না লিখলেও কোনো সমস্যা নেই। নিচে অতএব ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স দিয়ে এবার এখানে মানটা বসাই দেবেন।
কোনো কোশ্চেন আছে? লিঙ্কটা কেটে যাবে কিন্তু, হয়তো অঙ্কটা আমি শেষ করতে পারবো না যেহেতু টাইম কম, তো এই জন্য যতটুকু হয় ততটুকু বাসায় কমপ্লিট করতে হবে। করে কোনো কোশ্চেন ভাই থাকলে বলতে উত্তরটা হবে। একটু স্ক্রিনশট নেবো, আগের টেস্টটা একটু দেখান। তাড়াতাড়ি করেন। এইটার আগের পেজটা একটু বের করেন। একটু তাড়াতাড়ি করবেন, আপনারা প্রথমে যখন কথা বলবো ওই সাথে সাথে কথা শুনতে শুনতে স্ক্রিনশট দিয়ে নেবেন, নাহলে পরে অনেক সময় খেয়াল থাকে না, ঠিক আছে? ওর মোবাইল হয়ে গেছে? জি ভাই ফোন হ্যাং হয়ে